বাড়িতে কুচো নিমকি বানানো মানে পুজোর কাউন্টডাউন শুরু। পুজোর সাথে কুচো নিমকির সম্পর্কটা অদ্ভুত মায়ার মতো। মানে পুজোর আগে নিমকি বানাতেই হবে। একেবারে পারফেক্ট মুচমুচে নিমকি কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় চলো ঝটপট দেখে নিই। পুজো আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র, তো আজই আমি নিমকিটা বানিয়েই ফেললাম। নিমকি বানানোর জন্য প্রথমেই আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ কালো জিরে। কালো জিরেটা হাতে একটু ঘষে দিয়ে দিলাম, এর মধ্যে কোনো নোংরা থাকলে বেরিয়ে যাবে। এর মধ্যে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ মতো। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলের পরিমাণটা এমনই দিতে হবে যাতে এইভাবে হাতে করে ডেলা পাকালে ডেলাটা ভেঙে যাবে না বা ঝরঝরে হয়ে যাবে না। নিমকির মধ্যে তেলের ময়ানটা একটু বেশিই লাগে। এবার এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের জল দিয়ে দেব। নিমকির জন্য ময়দা মাখার সময় গরম জলের কোনো প্রয়োজন হয় না, নর্মাল টেম্পারেচারের জল দিয়ে মাখলেই নিমকি খাস্তা হবে। আমি প্রথমবারেই জলটা পরিমাণ মতো দিয়েছিলাম, তোমরা অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেবে। খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয়, এইভাবেই আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার বাটির মধ্যে একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিট থেকে 45 মিনিটের জন্য। নিমকি তৈরির আগে ময়দাটা রেস্টে রাখাটা খুবই জরুরি। প্রায় 45 মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে ময়দাটাকে আমি আরেকবার মেখে নিলাম। রেস্টে রাখার পর ময়দা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। দেখো ময়ানটা কতটা দিয়েছিলাম, 2 হাত তেলে ভরে গেছে। এবার এর থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। লেচিগুলো কাটার পর প্রত্যেকটা লেচিকেই এভাবে হাতে করে গোল পাকিয়ে নেব, মানে লেচিগুলোকে বেলার জন্য একটু মোলায়েম করে নেব। এবার নিমকি তৈরির পালা। প্রথমেই চাকতির ওপর সামান্য একটু ময়দা ছড়িয়ে নেব। তোমরা তেল দিয়েও এটাকে বেলতে পারো, আমি ময়ানের জন্য অনেকটাই তেল দিয়েছিলাম বলে আর তেল দিয়ে বেললাম না, সামান্য একটু ময়দা দিয়েই বেলছি। যতটা সম্ভব হয় পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেলে এর ওপরেও আবার সামান্য একটু ময়দা দিয়ে নেব। এবার যে দিকটাতে ময়দা দিলাম সেদিকটাকে উল্টে দেব। এবার এটাকে একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। তোমরা ছুরি বা খুন্তি দিয়েও এটাকে কেটে নিতে পারো। এটা যেহেতু কুচো নিমকি সেজন্য ছোট ছোট করেই নিমকিগুলোকে কেটে নেব। এক দিকটা কাটার পর অন্য দিকটা কাটার সময় একটু স্ট্রেচা ভাবে কাটলেই কুচো নিমকির শেপ অনায়াসেই চলে আসবে। একটা লই থেকে নিমকি কাটা হয়ে গেছে। এবার নিমকিগুলোকে থালার মধ্যে ঝরিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নিমকিগুলোকেও করে নেব। দেখো বেলার শেষে ময়দাটা দেওয়ার জন্য চাকতিটা থেকে কত সহজেই নিমকিগুলো থালার মধ্যে ঝরে যাচ্ছে। এই দেখো আমার বেটুও চলে এসছে, পড়া শেষ হয়ে গেছে, এসেই নিমকি কাটতে শুরু করে দিয়েছে। ও এসব কাজ করতে কিন্তু ভীষণই ভালোবাসে। ছোট্ট ছোট্ট হাতে কত সুন্দর নিমকিগুলোকে কাটছে দেখো। আমি 2 কি 3টে লই থেকে নিমকিগুলোকে কেটেছিলাম, বাকি যতগুলো পড়েছিল সবগুলোই আমার বেটু আমায় করে দিয়েছিল। ও নিজেই বেলেছে, নিজেই কেটেছে। এত ছোট বয়সে যে ও এত সুন্দর বেলতে পারে তোমরা ভাবতেও পারবে না। ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রায় 2 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। ও নিমকিগুলোকে বেলে দেওয়াতে আর কেটে দেওয়াতে আমার কিন্তু অনেকখানি হেল্প হয়েছে। অনেক তাড়াতাড়ি আর সহজেই কাজটা হয়ে গেছে। একটা নিমকি ফেলে দেখলাম তেলের টেম্পারেচারটা কতটা হয়েছে। নিমকিটা যখন ভেসে উঠবে তখনই বাকি নিমকিগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই নিমকিগুলোকে তেলে দিতে হবে। খুব বেশি তেলটা গরম করলে কিন্তু হবে না। মিডিয়াম ফ্লেমে হাতে একটু সময় নিয়ে নিমকিগুলোকে ভেজে নিতে হবে। নিমকিগুলো ভাজতে ভাজতেই এক অদ্ভুত নস্টালজিয়া কাজ করছে। আমাদের ছোটবেলাতে মা ঠাকুমারা যখন নিমকি বানাতো, আমিও অনেকটাই হেল্প করে দিতাম। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভাজার পরে নিমকিগুলো দেখো কতটা ব্রাউন হয়ে গেছে। এই অবস্থাতেই নিমকিগুলোকে তুলে নিচ্ছি। আমি একটা ঝাঁঝরির মধ্যে তুলছি যাতে এক্সেস তেলটা ঝরে যায়। ঝাঁঝরির মধ্যে কিছুক্ষণ তেলটা ঝরানোর পর নিমকিগুলোকে ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম। একইভাবে বাকি নিমকিগুলোকেও আমি ভেজে নেব। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমায় কমেন্ট করে বলো নেক্সট তোমরা কোন রেসিপিটা দেখতে চাইছো। বেটু এই কাজটাকে অনেক মজার খেলা মনে করে, সেজন্যই কোনো রকম বিরক্তি ছাড়াই এতগুলো লই ও একাই বেলেছে আবার কেটেছে। পুচকিটা অনেকক্ষণ থেকে বলছে যে মা আমি কাজ করব, সেজন্য ওকে বললাম থালাটা আমার হাতে তুলে দাও। ও দিয়ে কিন্তু বেশ খুশি হয়েছে। তোমরা আগেও দেখেছো নিমকিগুলো একসাথে দলা পাকিয়ে রাখলেও তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রত্যেকটা নিমকি আলাদা হয়ে যাচ্ছে। গরম গরম নিমকি ভাজার যা গন্ধ বেরিয়েছে, বেটু আর থাকতে পারলো না, বেলা ছেড়ে নিমকি খেতেই শুরু করে দিয়েছে। আশা করি তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে। একেবারে পারফেক্ট মুচমুচে নিমকি। তোমরা যদি এই প্রসেসটা ফলো করে নিমকি বানাও, একেবারে মুচমুচে নিমকি তৈরি করতে পারবে। আর এই বাড়িতে বানানো নিমকি তোমরা এয়ারটাইট কন্টেনারে বেশ কয়েক মাস যাবত সংরক্ষণও করে রাখতে পারো। আমি শুধুমাত্র নিমকিগুলো ভেজেছি মাত্র, বাকি বেশিরভাগ কাজটাই কিন্তু আমার বেটুই করেছে। সব নিমকি ভাজা কমপ্লিট। 500 গ্রাম ময়দা থেকে দেখো 1 ঝুড়ি নিমকি তৈরি হয়েছে। এবার দুই মা বেটায় একটু করে নিমকি খাওয়ার পালা। যদিও আগেই অনেকটা নিমকি আমাদের খাওয়া হয়েই গেছে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক আনন্দের সঙ্গে পুজো কাটাবে। সকলকে শুভ শারদিয়ার আগাম শুভেচ্ছা। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।